রাজনীতি যারা করে তারা তো মানুষের পাশে থাকার জন্য রাজনীতি করেন। তো চারটে মানুষের সমস্যার কথা যদি আমি শুনতে পাই, আমি তার পাশে দাঁড়াবো না? কালকে আমি বীরভূমে গেছি। বীরভূমে গিয়ে আপনারা সোনালী খাতুনের গল্প সবাই শুনেছেন। গর্ভবতী একজন মহিলা, মানে প্রেগনেন্সির আর্লি স্টেজ, তাকে বলছে পিঠে এমন মার মেরেছে দিল্লি পুলিশ। সে কালকে আমার কাছে মানে কাঁদো কাঁদো অবস্থায় যেভাবে ঘটনাগুলোর বর্ণনা দিয়েছেন, গা শিউড়ে ওঠার মতো। বলছে আমার একটাই দোষ, অপরাধ, আমি বাংলায় কথা বলেছি। আমি এদের বলছি যে আমার বাবা মার নাম রয়েছে 2002-এর ভোটার তালিকায়, তাও আমাকে বলছে বাংলাদেশি। আমি বলে আপনি বললেন না দিল্লি পুলিশকে? বলে যত বলছি তত মারছে। দিল্লি পুলিশ ঠেলে দিচ্ছে বিএসএফ এর কাছে, নিয়ে বিএসএফ আরো মারছে, নিয়ে বিএসএফ জোর জবরদস্তি আমাদের বাংলাদেশে ঢুকিয়ে দিল। জঙ্গলের রাতের পর রাত জঙ্গলে কাটিয়েছি। অন্তঃসত্ত্বা একজন মহিলা গর্ভবতী অবস্থায়, ওই অবস্থায় নদী পেরিয়েছি, জঙ্গলে রাতের পর রাত কাটিয়েছি, সাহায্য করার কেউ ছিল না। তারপর কোনো মতে ঢাকায় গিয়ে পৌঁছাই, তো ঢাকার পুলিশ আমাদের অ্যারেস্ট করে। আমরা খবর পেয়ে আইনি সহযোগিতা করে কলকাতা হাইকোর্টে মামলা হয়, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে টেক আপ করি। সুপ্রিম কোর্টের থাপ্পড় খেয়ে কেন্দ্র সরকার আনতে বাধ্য হয়েছে। এখনো তার স্বামী বাংলাদেশে আছে। তাদের অপরাধ কি? বাংলায় কথা বলেছে। 3 দিন আগে আপনারা শুনেছেন মুর্শিদাবাদের একটা ছেলে সুতির, জুয়েল রানা, উড়িষ্যায় তাকে পিটিয়ে মারা হয়েছে। তার অপরাধ কি? বাংলায় কথা বলেছে, বাড়ি তার সুতিতে। এরকম একাধিক ঘটনা গত 6-8 মাসে যে মাইগ্রেন্ট লেবারদের জন্য যে উন্নয়ন পর্ষদ রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে, সেখানে প্রায় 1200 কমপ্লেন রেজিস্টার হয়েছে। মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ। বাংলায় জিততে না পেরে গরিব মানুষকে অত্যাচার, তার মৌলিক অধিকার কেড়ে নেওয়া, এমনকি প্রবীণ বয়োজ্যেষ্ঠদের 60 বছর, 65 বছর, 70 বছর ঊর্ধ্বে যাদের বয়স, তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করার জন্য হিয়ারিং নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। কালকেও একটা ঘটনা আপনারা দেখেছেন, নৈহাটিতে জেটিয়া বলে একটা জায়গায়, সেখানে 62 বছরের একজন মহিলা হিয়ারিং এর লাইনে দাঁড়িয়ে মারা গেছে। আজকেও মালদা একজন বিএলও মারা গেছে। প্রায় 2 মাসে 65 জনের উপর মারা গেছে। এদের মৃত্যুর দায় কার? কেন বাংলার প্রতি এত রাগ, অবজ্ঞা? আর সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর বাড়াতে। আপনি নম্বর বাড়ান, আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নাম্বার বাড়ান, আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই। পার্থক্যটা তো এখানেই। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই? আপনার দায়িত্ব নেই? আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম। আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও, আমরা করে দেখাবো। আমরা করে দেখাই, তারপর সুযোগ চাই। আজকে যেভাবে বিভাজনের রাজনীতি, বৈষম্যের রাজনীতি, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে বাংলাকে অশান্ত করা হচ্ছে। বাংলার জন্য নিয়ম আলাদা, গুজরাটের জন্য নিয়ম আলাদা, উত্তরপ্রদেশের জন্য নিয়ম আলাদা, বাংলার জন্য নিয়ম আলাদা। পরিযায়ী শ্রমিক যারা আছে, বিহারের সময় তাদের কাউকে ডেকে পাঠানো হয়নি, বাংলার পরিযায়ী শ্রমিকদের ডেকে পাঠানো হচ্ছে। কেন? একই যাত্রায় পৃথক ফল কেন? পৃথক আইন তো হতে পারে না। বিহার দেশের মধ্যে, বাংলাও দেশের মধ্যে। বিহারে যে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে, বাংলাতেও সে আইন লাগু হবে বা প্রযোজ্য হবে। যারা আজকে, আপনি ধরুন এই 65 জন মারা গেছে, আপনারা সাংবাদিক বন্ধুরা খোঁজ নিন না কজনের কাছে বিজেপির কোনো প্রতিনিধি দল গেছে, সাহায্যের হাত বাড়িয়েছে। একবার গিয়ে জিজ্ঞেস করেছে যে বাড়িতে দুমুঠো ভাত আছে কিনা?
বাড়িতে যারা আছে তারা দুবেলা খেয়েছে কিনা, বাড়ির মাথায় ছাদ হয়েছে কিনা। বাংলার প্রায় 30 লক্ষ মানুষের বাড়ির টাকা আটকে রেখে দিয়েছে এই সুকান্ত বাবুদের সরকার। এরা বাংলার উন্নয়ন করবে? আবাস প্লাসের তালিকার টাকা এখনো পর্যন্ত ছাড়েনি। 2018-19 সালে যে তালিকা তৈরি হয়েছিল আবাস প্লাস, তার টাকা এই বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। এই যে রাস্তাঘাট হয়েছে, জিজ্ঞেস করুন না কে করেছে। তারা তো বিভাজনের রাজনীতি করে, মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব। কি করেছে? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায়, পয়সা নিয়ে এসছে। একটা খালি ট্রেনে স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনে স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো, রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গায় মানুষের থেকে কাটছে। উত্তর দিনাজপুরে একাধিক মানুষ আতঙ্কের পরিবেশের মধ্যে আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হয়েছে। আমি আসার আগে এখানে ওসমান মোল্লা বলে একজন রয়েছে, কুমারগঞ্জের বাসিন্দা, বলে এমনভাবে ওরা ভয় দেখিয়েছে, তার পরিবারের, তার স্ত্রী, তার ছেলে আমাকে বলছে যে আমরা বুঝিয়েও আটকাতে পারলাম না। কিসের এত ভয় দেখাচ্ছেন? কাকে ভয় দেখাচ্ছেন? ভয় দেখিয়ে আপনারা নির্বাচন জিতবেন? মানুষকে কোনোদিন ভালোবেসে পাশে টানতে, কাছে টানতে পেরেছেন? সুকান্ত মজুমদার আপনাদের বলেছে প্রাক্তন বুথ সভাপতি, তার মানে তার কোনো দায়িত্ব নেই? তার মানে তো তাই। প্রাক্তন বুথ সভাপতি বলে কোনো দায়িত্ব নেই, মানে বুথ সভাপতি হলে করবো, নাহলে করবো না। বুথ সভাপতি কজন? 2000 বুথ? কত বুথ বিপ্লব দা বালুরঘাট লোকসভায়? 1343। তার মানে 1343টা বুথ সভাপতি। এই 1343 জনের বাইরে আর কারোর প্রতি তার দায়বদ্ধতা কর্তব্য নেই সাংসদ হিসেবে? এই অহংকারের কারণেই উনি প্রাক্তন হবেন। যাকে প্রাক্তন বুথ সভাপতি বলছে, আপনি তাকে জিজ্ঞেস করবেন যে কি করেছে, এর দোষটা কি? যে এদেরকে যে 7 মাস বিনা কারণে জেলে ঢুকিয়ে রাখা হলো, এদের দোষটা কি, অপরাধটা কি? বাংলায় কথা বলেছে? 1 হাত করে জায়গা দেওয়া হতো ঘুমানোর জন্য 7 মাস ধরে। সুকান্ত মজুমদার 7 দিন থাকতে পারবে? বিজেপির যারা বড় বড় ভাষণবাজি করে 7 দিন